আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বৃহস্পতিবার ডুকলি পঞ্চায়েতে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকে সামিল হয়ে শাসক দলীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন কংগ্রেস সমর্থিত কর্মীরা, এমনটাই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কংগ্রেস সভাপতি আরো বলেন, শুধুমাত্র পশ্চিম জেলাতেই নয়, তেপানিয়া ব্লকে আয়োজিত সর্বদলীয় বৈঠকেও একই ঘটনা সংঘটিত হয়েছে। এর প্রতিবাদে আরকেপুর থানা ঘেরাও করেন কংগ্রেস কর্মীরা। সে গিয়েছিল ডুকলি ব্লকে বিডিও যিনি আরো ওনার আহ্বানে আজকে সর্বদলীয় সভা। এই সভায় ও এবং আমাদের আরেকজন প্রতিনিধি দুজন গিয়েছিলেন। ওকে এই সভা থেকে বেরিয়ে আসার পরেই আক্রমণ করে মারধর করে তার সাইকেল ভেঙে দেয় এই কমপ্লেক্সের ভেতরে মোটর বাইক। আরেকজন যে ওনার সঙ্গে ছিলেন ওনাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ওর মোবাইল ফোনটা সেটাও তারা কেড়ে নিয়েছে। এইমাত্র খবর পেলাম গোমতী জেলার এই তেপানিয়া ব্লকে সেখানেও আমাদের প্রতিনিধিদের উপর মারধর করা হচ্ছে এবং সেখানে বিডিও যেখানে মিটিং করছিলেন সেই চেম্বারে ঢুকে মারধর করেছে। বিডিওর কাছে নিরাপত্তার কথা তারা বলেছিলেন। পুলিশ প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেস্কিউ করছেন না। ওদের উপরে এখন এসপি অফিসে আমাদের দলের নেতৃত্বরা গিয়ে সেখানে ঘেরাও কর্মসূচি করছে। অপরদিকে আক্রান্ত কংগ্রেস কর্মী জানান, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কর্মীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারেন, নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তার জন্যই এই আক্রমণ। সর্বদলীয় আজকে আমরা ডুকলি ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সব দলের নেতৃত্বরা তারা আহ্বান করা হয়েছে, চিঠি দিয়েছে। আমরা টাইম মতন উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা সত্ত্বে মিটিং শেষ হওয়ার পরে তারা সব গেটে গেটে বিজেপির যে দুষ্কৃতীরা তারা প্রত্যেকটা গেটে গেটে আমাদের ব্যারিকেড দিয়েছে। যখন আমরা গেটে এবার গিয়েছি তখনই আমাদের উপর আক্রমণ চলছে। বাইক সাইড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের উপর আক্রমণ, আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা। তখন আমাদের উপর খুব মারধর করা হয়েছে। তারা আমরা দুজন আসতাম, এর মধ্যে একজন আমাদের বয়স্ক, তাদের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা প্রচুর পরিমাণ লোক আছে। সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ হওয়ার ঘটনাকে পুলিশ প্রশাসনের নজরে আনা সত্ত্বেও প্রশাসন কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, সেই অভিযোগই করেছেন কংগ্রেস নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ চলছে বলে কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।